আজকে আমি রান্না করব খুব মজা এবং সুস্বাদু একটা তরকারি জালি কুমড়া দিয়ে। তো একদম কচি একটা জালি কুমড়া আমি কিনে নিয়ে আসলাম, সেটাই আমি এখন কেটে নিতেছি। যে জালি কুমড়াটা আমি রান্না করব, কিন্তু কাটাটা আমার মনের মতো হইতে হবে, তাই আজকে আমি নিজেই কাটতে বসছি। এই যে জালি কুমড়াটা দেখেন আমি একটু চেঁচে চেঁচে নিচ্ছি, কারণ এটা যদি আমি ছুলে ফেলি তাহলে সবুজ অংশটা থাকবে না। আর জালি কুমড়া লাউ যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবুজ অংশটা রেখে কাটার জন্য। দেখেন আমার জালি কুমড়াটা একদম সবুজ সবুজ। তো আজকে আমি এটাকে কিভাবে রান্না করব আপনারা খেয়াল করেন। আর যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগবে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমি একটা কড়াইতে তেল দিলাম, তারপরে কুমড়াগুলো একে একে দিয়ে দিতেছি। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি কুমড়াটাকে ভেজে নিব, খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজাটার কাছেই স্বাদ হবে কুমড়া রান্নাটা। তো কুমড়াটাকে একদম লাল লাল করে সুন্দর করে দুই পিঠ আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করতেছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু কুমড়াটাকে হলুদ লবণের সঙ্গে মিশিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে কুমড়াটা একটু নরম নরম হয়েছে, আমি তো একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছি। এখন দেখেন একদম টুকরাগুলোও সুন্দর লাল লাল করে ভাজা হইতেছে। এগুলাকে আমি এক পিস করে ভেজে এখান থেকে তুলে ফেলতেছি। তারপরে আপনারা দেখবেন যে আমি কিভাবে, এত মজার একটা তরকারি হয়েছে, আসলে এইভাবে রান্না না করলে বোঝা যায় না যে এটা আমি সরিষা দিয়ে রান্না করব, সরিষা কুমড়া। অনেক পরে আমি নামটা বলছি যে আমি কি রান্না করতেছি। তো দেখেন এটা এটা সরিষা দিয়ে কুমড়া দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই পছন্দের একটা তরকারি। আমার আব্বাও এই তরকারিটাকে খুব পছন্দ করতো। আসলে আব্বার পছন্দ করা খাবারগুলাই এখন আমাদের কাছেও ভালো লাগে, আমরা ওইগুলাই খেতে চাই, ওই স্বাদটাই খুঁজি। তো আমি ওই তেলটার সাথে আর একটু তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজি করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে একে একে মশলা দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু কাঁচামরিচ কেটে দিছি। এখানে আমি শুকনো মরিচ দিব না, সরিষা বাটা দিয়ে দিতেছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। আমি এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী সরিষাটা দিতে হবে, যে যেমন খায়। তো আমি আপনারা রান্না শেষে দেখবেন আমার তরকারিটা কেমন হয়েছে। তো এখানে আমি সরিষা বাটাগুলো দিয়ে তারপরে একে একে আমি সব মশলা দিয়ে রসুন আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নেব। মশলাটা খুব ভালো করে কষানো হওয়ার পরে যখন উপরে তেলটা চলে আসবে, মশলাটা কষানো হইতে হইতে যেহেতু সরিষাটা ভালো করে কষাইতে হবে, এখন আমি ভাজা কুমড়াগুলা দিয়ে দিলাম। তো এই কুমড়াগুলা আর সরিষা একসঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে আমি সামান্য একটু জল দিয়ে দিব, যেন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, যে অল্প একটু আরেকটু সিদ্ধ হবে একদম সফট হওয়ার জন্য কুমড়াটা। আপনারা দেখতে পাচ্ছেন তরকারি কালারটা দেখতে কি সুন্দর হয়েছে, একদম গ্রেভি গ্রেভি একটা তরকারি। তো এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমনই মজা হয়। উপরে একটু চিনি ছিটিয়ে দিছি জাস্ট টেস্টের জন্য, ঢেকে দিলাম। তো হয়ে গেলে এই যে দেখেন আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সরিষা কুমড়া। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।